মতিউর রহমান নিজামী ছিলেন বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্তমান আমির। তিনি ছিলেন জামায়াতে ইসলামীর সমর্থনে 1991 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং বাংলাদেশ সরকারের কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার নামক প্রতিষ্ঠান থেকে প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 500 জন মুসলমান 2013-2014 সংস্করণের তালিকায় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি হিসাবে তিনি স্থান লাভ করেন। তবে সবকিছু অতীত হয়ে যায় যখন মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যু দণ্ডাদেশ পাওয়ার পর 2016 সালের 11 মে রাত 12:10 ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসি কার্যকরের আগে সরকারের জরুরি তলবে শেষবারের মতো নিজামীর পরিবার যখন তার সাথে সাক্ষাতে যায় তখন তিনি রজনীগন্ধা সেলের মধ্যে ছিলেন। সেলের সর্বশেষ কক্ষ 8 নম্বর প্রকোষ্ঠে তিনি ছিলেন। রুমটি জানালাবিহীন, দৈর্ঘ্যে প্রস্থে আনুমানিক 8 বাই 8 ফিট, একদিকে লোহার গরাদ দিয়ে ঘেরা আর তার সামনে ছোট একটি আধো অন্ধকারাচ্ছন্ন প্রাঙ্গণ। রুমের ভেতরে সবুজ একটি জায়নামাজে বসে তিনি উল্টো দিকে কেবলামুখী হয়ে দোয়া করছিলেন। শান্ত ও স্পষ্ট উচ্চারণে আরবিতে দোয়া করছিলেন। খুব উচ্চ স্বরেও না, আবার খুব নিচু স্বরেও না, প্রতিটি বাক্যের মাঝে স্বভাবসুলভ একটু বিরতি। সত্য যখন আসবে মিথ্যা হারিয়ে যাবে, আর মিথ্যা কখনোই সত্যকে পরাজিত করতে পারবে না। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকে ঠিক এমনই একটি ঘটনা শুনবো এবং এমন এক ব্যক্তির জীবন কাহিনী জানবো যে আসলে মিথ্যার সাথে কোনো আপোষ না করে বরং মৃত্যুকে নিজের আলিঙ্গন করে নিয়েছে এবং সত্যের বিজয় প্রতীক হিসেবে নিজেকে স্থাপিত করে রেখেছে। আপনারা শিরোনামের শুরুতে কিছু অংশ দেখেই বুঝতে পেরেছেন আমি আসলে কার কথা বলছি। তিনি আসলে আর কেউ না, বরং জামাতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি কিন্তু সেই সময় আওয়ামী লীগের সাথে কোনো আপোষ করেনি, বরং তিনি তার মৃত্যুর জীবন দশায় রাষ্ট্রপতির কাছেও সাধারণ ক্ষমা চায়নি, বরং তিনি ইসলামকে বিজয়ী করতে ইসলামের পতাকাকে জাগিয়ে রেখে মৃত্যুকে সাদরে গ্রহণ করে নিয়েছেন। আর তিনি মৃত্যুর শেষ একদম মুহূর্তে, অর্থাৎ তাকে যখন ফাঁসি দেওয়া হবে সেই ফাঁসির আগের রাত্রে তিনি কিন্তু আল্লাহর কাছে হাত তুলে বেশ কিছু গুরুত্বপূর্ণ দোয়া করেছিলেন। আজকে আমরা তার সেই দোয়া শুনব এবং সেই দোয়া শুনলে প্রিয় দর্শক শ্রোতা আপনি আসলে কাঁদতে বাধ্য হবেন। তিনি একটা মানুষের ঈমান কতটা শক্তিশালী এবং কতটাই গ্রহণযোগ্য হলে একটা মানুষ এইভাবে দোয়া করতে পারে এবং আল্লাহর কাছে ঠিক এমনইভাবে চাইতে পারে। তো আমরা আর কথা না বাড়িয়ে চলুন শুনে আসি তার শেষ মুহূর্তের দোয়া, তিনি আসলে কি দোয়া করেছিলেন এবং মানব জাতির উদ্দেশ্যে অর্থাৎ আপনার উদ্দেশ্যে আমার উদ্দেশ্যে কি দোয়া করেছিলেন সেটি আমরা শুনবো। তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সেখানে উপস্থিত হবার পর নিজামীর 3 বছর বয়সী নাতি সিঁড়ি বেয়ে উঠে লোহার গরাদ ধরে বলল, দাদু দরজা খোলো, আমরা আসছি। নিজামী শান্তভাবে মোনাজাত শেষ করে উঠে দাঁড়ালেন। তার পরিবারের সদস্যদের লোহার গরাদের কাছে এসে বললেন, তোমরা আসছো, এটাই তাহলে শেষ দেখা। অতপর শিকের ওপার থেকেই সবার সাথে হাত মেলালেন। ওনার পরনে ছিল সাদা সুতি পাঞ্জাবি আর লুঙ্গি। গ্রীষ্মের ভ্যাবসা গরমে আর জানালাবিহীন রুমের কারণে ওনার পাঞ্জাবিটি ঘামে ভেজা, কিন্তু মুখটা প্রশান্ত, কষ্ট আর উদ্বেগের লেশমাত্র নেই। দেখে কে বলবে একটু পরে তার ফাঁসি হবে। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। নিজামী তার স্ত্রীকে বলেন, আজ থেকে তুমি আমার সন্তানদের বাবা ও মা দুটোই। তোমার মাঝে যেন ওরা আমাকে দেখতে পায়, আর তুমিও আমাদের সন্তানদের মাঝে আমাকে খুঁজে পাবে। অতপর তিনি তার সন্তানদের উদ্দেশ্যে বলেন, তোমরা ভাই বোনেরা মিলেমিশে থাকবে, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলবে, মায়ের খেদমত করবে। তোমরা তোমাদের মায়ের মাঝে আমাকে খুঁজে পাবে, আর তোমাদের আম্মা যেন তোমাদের মাঝে আমাকে খুঁজে পায়। তোমরা তোমাদের আব্বুকে যেভাবে দেখেছো সেটাই মানুষকে বলবে। আমার ব্যাপারে বাড়তি কথা বলা থেকে বিরত থাকবে। তিনি আরো বলেন, আমার বয়স এখন 75 বছর। আমার সহকর্মীদের অনেকেই আমার মতো লম্বা হায়াত লাভ করে নাই। তোমরা তোমাদের বাবাকে দীর্ঘদিন পেয়েছ। হায়াত মাউত আল্লাহর হাতে। আমার মৃত্যু যদি আল্লাহ আজকে রাতে লিখে রেখে থাকেন তাহলে বাসায় থাকলেও মৃত্যু হতো। সর্বাবস্থায় আল্লাহর প্রতি সুধারণা রাখবে আর শুকরিয়া আদায় করবে। এরপর নিজামী বিশেষ করে যারা তার জন্য, অন্যান্য নেতৃবৃন্দের জন্য, সর্বোপরি ইসলামী আন্দোলনের জন্য কষ্ট করছেন তাদের সবাইকে ধন্যবাদ ও সালাম জানাতে বলেন। সকলের কাছে দোয়া কামনা করেন যেন আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করেন। তখন নিজামীর স্ত্রী বলেন, আল্লাহ তোমাকে দুনিয়াতেও সম্মানিত করেছেন, আখিরাতেও সম্মানিত করবেন ইনশাআল্লাহ। অতঃপর নিজামী বলেন, আমি সামান্য অজপাড়া গায়ের ছেলে। আল্লাহর রহমতে আমার জন্য গোটা দুনিয়া ও বড় বড় আলিমরা উদ্বেগ প্রকাশ করেছেন, দোয়া করেছেন।
আমার মুক্তির ব্যাপারে ওয়াইসিতে আলোচনা হবে দেখে কেউ নাকি ওয়াইসি সম্মেলনে যায়নি। এগুলো তো পরম সৌভাগ্যের ব্যাপার। এমত অবস্থায় তার সন্তানেরা বলেন, আমাদের জন্য কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে সুপারিশ করবেন যেন আমরা জান্নাতে যেতে পারি। জবাবে তিনি বলেন, তোমরা জান্নাতে যাওয়ার মতো আমল করো, তাহলে ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবে। এরপর নিজামী তার সন্তানদের অনুরোধে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন। প্রায় ঘণ্টাখানেক এই মোনাজাত পর্ব স্থায়ী হয়। আল্লাহর প্রশংসা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করার পর প্রথমে প্রায় 20 মিনিট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া মাসনুন দোয়াগুলো পাঠ করেন। নিজামীর কাছে সুযোগ ছিল রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া নিয়ে কালক্ষেপণ করার। সেই সুযোগ তিনি নেননি বলতে আল্লাহ তাআলাই হয়তো এমনটা চাননি, কেননা মৃত্যুর সময় আল্লাহ কর্তৃক নির্ধারিত, তা আমরা সবাই জানি। সেদিন তিনি দেখিয়েছিলেন অন্তরে সেই বিশ্বাসকে ধারণ করে কিভাবে মৃত্যুকে আলিঙ্গন করতে হয়। সাক্ষাতের শেষের শুরুর দিকে নিজামী বলেন, আমার ওসিয়তগুলো তোমরা আমার লেখা বইগুলোতে পাবে, বিশেষ করে জেলে বসে লেখা 2টি বই, কুরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আদাবে জিন্দেগি, এবং আগে লেখা বই কোরআনের আলোকে মুমিনের জীবন প্রভৃতি বইগুলো পড়তে বলেন। শেষ পর্যায়ে নিজামী তার পরিবারকে জিজ্ঞেস করলেন, সাথিয়ায় দাফন করতে কে কে যাবে? নিজামীর মেজ ছেলে ডাক্তার নাইম খালেদ বলেন, আমি আর মোমেন যাব। তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে সাবধানে যেতে বললেন, আর মিঠু নামের একজনকে সাথে রাখতে বললেন। তার স্ত্রীকে রাতে সাথিয়া যেতে মানা করলেন। ছেলে ব্যারিস্টার নাজিব মোমেনকে জানাজার নামাজের ইমামতি করতে বললেন। মোমেন প্যান্ট শার্ট পরেছিল, তিনি বললেন পাঞ্জাবি পরে জানাজা পড়াতে। সবশেষে নিজামী তার সবার বড় মেয়ে মহসিনাকে বললেন, আম্মু, আমি তোমাকে নিয়ে বেশ চিন্তিত। তুমি আমার মা, আমার সবচেয়ে বড় সন্তান। তোমার মুখেই প্রথম আমি আব্বু ডাক শুনেছি, তুমি শান্ত থেকো। তার স্ত্রীকে আবারও বললেন, আমার সোনার টুকরা 6 ছেলে মেয়েকে রেখে গেলাম, তুমি এদের মাঝে আমাকে খুঁজে পাবে। তোমরা যাও, আমি তোমাদের যাওয়া দেখি। পরিবারের সাথে শেষ সাক্ষাতের সময় সবাইকে নিয়ে মোনাজাত শেষে নিজামী ছেলে নাজিব মোমেনকে জিজ্ঞাসা করেন, তিনি ফাঁসির মঞ্চে লুঙ্গি পরে না পাঞ্জাবি পাজামা পরে যাবেন? মোমেন বললেন, পাঞ্জাবি পাজামা পরে যাবেন। পরিবারের সদস্যদের বিদায় দিয়ে মহান রবের পানে যাওয়ার প্রস্তুতি নিতে থাকেন নিজামী। জল্লাদরা যখন তার কক্ষের সামনে যায়, তিনি বললেন, আমি প্রস্তুত। ভিডিওটি শেষ করব, তবে তার আগে নিজামীর জীবনের শেষ মোনাজাতটা জানিয়ে দেব। শেষ মোনাজাতে তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমি তোমার এক নগণ্য গুনাহগার বান্দা। তুমি আমাকে যতটুকু তোমার দিনের খেদমত করার তৌফিক দিয়েছ, তা মেহেরবানি করে কবুল করে নাও। আমাকে ইসলাম ও ঈমানের ওপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকার তৌফিক দাও, আর শাহাদাতের মৃত্যু দান করো। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার বংশধরদেরকে নামাজ কায়েমকারী বানাও, আর আমাকে, আমার পিতামাতাকে আর সকল মুমিনদেরকে কাল কিয়ামতের দিনে ক্ষমা করো। হে আল্লাহ, আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করো, তোমার উপর সত্যিকারে ভরসা করার তৌফিক দান করো। আমাদের জিহ্বাকে তোমার সার্বক্ষণিক জিকিরকারী বানাও। আমরা তোমার কাছে তোমার ভয়ে ভীত অন্তর, উপকারী জ্ঞান, হালাল প্রশস্ত রিজিক, সুস্থ বুদ্ধি ও দিনের সঠিক বুঝ ভিক্ষা চাচ্ছি। হে আল্লাহ, আমাদেরকে মৃত্যুর পূর্বে তওবা করার তৌফিক দাও, মৃত্যুর সময় আরাম দান করো, মৃত্যুর পরে তোমার ক্ষমা লাভ করার তৌফিক দাও ও দোজকের আগুন থেকে রক্ষা করো। শেষ দোয়াতে তিনি আরো বলেন, হে আল্লাহ, আমার হালালকৃত জিনিসের মাধ্যমে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও, তোমার আনুগত্যের মাধ্যমে তোমার নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দাও, আর আমাদেরকে তুমি ছাড়া কারো মুখাপেক্ষী করো না। আল্লাহ, তোমার নূর দিয়ে আমাদেরকে হেদায়েত দান করো। আমাদের সকল গুনাহ খাতা তোমার সামনে পরিষ্কার, তোমার কাছেই ক্ষমা চাচ্ছি ও তোমার নিকট প্রত্যাবর্তন করছি। ইয়া হান্নান, ইয়া মান্নান। সবশেষে তিনি বলেন, হে আল্লাহ, তুমি এই দেশকে তোমার দিনের জন্য কবুল করে নাও, এ দেশের জন্য শান্তির ফয়সালা করে দাও, এ দেশকে গুম, খুন, রাহাজানি ও আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষা করো। তিনি দেশ ও দেশবাসীর সুখ সমৃদ্ধির জন্য দোয়া করেন। এই আবেগঘন মোনাজাতের সময় আমার মেয়ে কয়েকজন জেল কর্মকর্তা ও কর্মচারী চোখে পানি দেখেছে বলে পরে আমাকে জানাই। শেখ হাসিনা কিন্তু এই জামাত ইসলামের প্রতি, অর্থাৎ জামাতের যে সকল নেতাকর্মীরা ছিল তাদের বিরুদ্ধেই কেন সেই সময় লেগেছিল। এই শেখ হাসিনা কিন্তু জানতো তিনি যে আসলে ভারতীয় দালাল, অর্থাৎ আওয়ামী লীগ সরকার যে ভারতীয় দালাল, এবং তাদেরকে প্রতিরোধ কেবলমাত্র এই জামাত অর্থাৎ জামাতের নেতাকর্মী দ্বারাই সম্ভব। তিনি আসলে যে সকল অপকর্ম করেছিল ভারতের ইন্ধনে এবং ভারতীয় দোসর হিসাবে যেভাবে বাংলাদেশে আধিপত্য বিস্তার করেছিল, সেই বিষয়টি কিন্তু জামাতের জন্যই তারা স্পষ্টভাবে করতে পারছিল না। অর্থাৎ বিএনপিকে তারা কোনোভাবে ভূগোল বুঝিয়ে হোক, যেভাবে তাদের উপরে মিথ্যা মামলা দিয়ে হোক, তাদেরকে দাবিয়ে রেখে তারা ক্ষমতায় টিকে থাকতে পারত। কিন্তু এই জামাত ইসলামকে নিয়েই কিন্তু আওয়ামী লীগ সরকারের সব থেকে বেশি ভয় ছিল, কারণ তারা যে দুর্নীতি করছে, তারা যে মানুষের সাথে বেইমানি করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে শয়তানের অনুসারী হয়ে,
তারা কিন্তু এটা বুঝতে পেরেছিল আমাদের এই যে অন্যায়, এই যে আমরা অপকর্ম করতেছি, এটা একমাত্র জামাত ইসলামী রুখে দিতে সক্ষম হবে। আর সেই সময়ে এই জন্যই কিন্তু মিথ্যা কেস মামলা, মিথ্যা দোষারোপ করে রাজাকার হিজিবিজি বহুত কিছু মাইনি আপনার যে কোনো উপায়ে চাইছে যে এই জামাত ইসলামের যে সকল নেতাকর্মীরা আছে, অর্থাৎ জামাত ইসলামকে জানি কোনোভাবেই দাঁড়াতে না দেওয়া যায়, আল্লাহর দলকে কোনোভাবেই যেন প্রতিষ্ঠিত হতে না দেওয়া যায়, ইসলামকে বাংলার মাটিতে জয়ী না হতে দেওয়া যায়। কারণ তাদের স্লোগানেই কিন্তু জয় কালিমা, তাদের স্লোগান জয় বাংলা না, ওটা তো মানুষের ভূগোল, কিন্তু এটার সমর্থক শব্দ আপনার যখন মিলাবেন তখন যাই এটা উচ্চারিত করে, মানে এটা তাদের মনের ভিতরে অন্তরের যে জিনিসটা সেটা হলো জয় কালিমা। আর সেটা যদি জামাত ইসলাম থাকে বাংলাদেশে, কোনোভাবেই শেখ হাসিনা এটা করতে পারবে না এবং আওয়ামী লীগ দিয়ে করাতে পারবে না, সাধারণ মানুষকে দিয়ে করাতে পারবে না। যার জন্য তারা এই জামাত ইসলামকে দেশদ্রোহী বানিয়ে বিভিন্ন অপপ্রচার চালিয়ে তাদেরকে বানিয়ে দিয়েছে দেশদ্রোহী, এবং নিজেরা তাদের যে শয়তানের প্রতি আনুগত্য সেটি করতে মানুষকে উৎসাহিত করেছে, মানুষকে সেই ধরনের ব্যবস্থা করে দিয়েছে যারা তাতে শয়তানের দিকে ধাবিত হয়, অর্থাৎ বিভ্রান্তির দিকে ধাবিত হয় এবং শয়তানের উপাসনায় তারা লিপ্ত হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, এই জামাত ইসলামের বিজয় আসলে এটি স্বয়ং আল্লাহ যেখানে হস্তক্ষেপ করেন সেইখানে আসলে মিথ্যাচার অবিচার যতই জুলুম যতই বাড়তে থাকুক সেটা কিন্তু কখনোই স্থায়ী হবে না। আর ঠিক এমনটাই হয়েছে। আজকে হয়তো বা সাবেক বাংলাদেশের জামাত ইসলামীর যে প্রেসিডেন্ট ছিলেন সাবেক আমির মতিউর রহমান নিজামী নেই, তার ত্যাগের বিনিময়ে কিন্তু পর্যায়ক্রমে আজকে জামাত ইসলাম এখনও মাথা উঁচু করে বেঁচে আছে। দেলোয়ার হোসেন সাঈদীর কথা বলেন, তিনিও তার ত্যাগের বিনিময়েও এই জামাত ইসলাম বেঁচে আছে। কিন্তু তারা মূলত আল্লাহর প্রকৃত বান্দা, আর প্রকৃত বান্দাদের সরাসরি সাহায্য করেন কে? আল্লাহ। আর যার জন্য শয়তান কখনোই এই পারবে না আল্লাহর বান্দাদের প্রতি জুলুম করতে। হয়তো কিছু সময়ের জন্য ধোঁকা দিতে পারবে, মানুষের চোখে ধুল ছিটিয়ে দিতে পারবে কিছু, কারণ আল্লাহ এখানে মানুষের ঈমানও পরীক্ষা করেন, যার জন্য শয়তান সেই সুযোগটার ব্যবহার করে। কিন্তু সর্বশেষ কিন্তু ইসলামেরই বিজয় হবে, আর ঠিক এমনটাই হয়েছে। আর বর্তমানে ডাকসু নির্বাচনে দেখুন কিভাবে ইসলাম বিজয়ী হয়েছে। ঠিক এটি কিন্তু চরমভাবে আল্লাহর রহমত ছাড়া কখনোই সম্ভব ছিল না। এখানে আমরা দেখেছি যে ইসলামের ডাকসু নির্বাচনে বিজয়ী হওয়ার পরে শিবিরের প্রধান তিনি কিন্তু যে সরাসরি 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছে, আর এটি কিন্তু প্রকৃত আল্লাহর বান্দা দ্বারাই সম্ভব, এটি কোনো দেখানোর বিষয় নয়। এবং তারা কোনো মিছিল মিটিংও করেনি, বিজয় উল্লাস করেনি, বরং তারা পরম করুণাময় আল্লাহ তাআলার নিকট শুকরিয়া জ্ঞাপন করেছে। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, এই জামাত ইসলাম কি আসলেই আল্লাহর দল কিনা? আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জামাত ইসলামকে যদি আপনি মন দিয়ে সাপোর্ট করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।